নেওয়া যাবে। এবং এই কারণে এটার থেকে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেজন্য আরেকটি বিনীতভাবে অনুরোধ করতে চাই, নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাট থেকে এম সার্কেস পার হওয়ার পর আইটি স্কুল পর্যন্ত একটি মরণ ফাঁদ তৈরি হয়েছে। যারা ওই রাস্তাটা চলাচল করে দেখবেন খুবই দুর্ঘটনা, যে কোনো সময় একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারে, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 2 দিন আগে একটা জিনিস যেটা দেখলাম, একটা অটো উল্টে পড়েছে, একজন মহিলা বাচ্চা সহ পড়ে গেছে, আরেকটি অটো তার উঠে পড়েছে। তো অল্প একটু জায়গা এম সার্কেস থেকে আইটি স্কুল পর্যন্ত সংশ্লিষ্ট যারা এই বিষয়টা দেখেন, যদি তারা এটা দেখেন, এটা অনেক উপকার হবে। অল্প একটু জায়গায় এটা যদি রাস্তাটা ঠিক করা না মনে হয়, যাই হোক, এটা অল্প একটু জায়গা, এটা খুবই বিভৎস অবস্থা, যদি যান তাহলে দেখতে পাবেন। যাই হোক, জায়গাটা হলো আপনার এম সার্কেস, নবীগঞ্জের গুদারাঘাট থেকে এম সার্কেস থেকে আপনার আইটি স্কুল, সরকারি আইটি স্কুলের মোড় পর্যন্ত আমি কালকে রাতে ওই রাস্তায় গিয়েছিলাম, ওই রাস্তার যদি ক্লিয়ার করে দিতে পারি, তার পাশের পরের রাস্তাটা কিন্তু ভালো, তখন কিন্তু ওই রাস্তাটা বাইপাস হিসেবে ইউজ করতে পারবে, খুবই ভালো হয়। যাই হোক, আপনারা আমরা 25শে মার্চের গণহত্যা দিবস এবং 26শে মার্চের স্বাধীনতা দিবস, এই দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে যে বিষয়টি লক্ষণীয়, আমাদের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন যে দীর্ঘ 16 বছর আমরা যেগুলো দেখেছি এর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে খুবই অ্যালার্মিং এবং লক্ষণীয় বিষয় হলো যে আমরা যে গতানুগতিক ধারা থেকে বের হতে পারছি না। এটার জ্বলন্ত উদাহরণ হলো যে আমরা এই রমজান মাস মধ্যেই আমাদের এই 25শে মার্চ এবং 26শে মার্চটা পড়েছে, সেই অনুযায়ী কর্মসূচিগুলি ওইটার উপর নির্ভর করে অনেকগুলি করার কথা ছিল, কিন্তু আমার মনে হয় যেটা আগের থেকে প্ল্যান ওয়াইজ বা আগের যেগুলি ঘটেছে সেগুলির একটা পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তো এগুলি আসলে একটু লক্ষ্য করলে তাহলে একটু পরিবর্তনটা দৃশ্যমান হয় সবার কাছে। যাই হোক, আপনারা যেভাবে আমাদের স্কুল কলেজের কথা, স্কুলের কথা বলেছেন যে কুচকাওয়াজ বিভিন্ন বিষয়, যে এগুলি আসলে দরকার, কারণ একটি প্রজন্মকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে তাদেরকে বিচ্যুত করা হয়েছে, প্রকৃত ইতিহাস থেকে জানা থেকে অনেক কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই যে আগামী দিনে যাতে সঠিক ইতিহাস, এটা কোনো ব্যক্তিগত যেটা ভুল আগে যারা করেছে এই ধরনের পুনরাবৃত্তি যেন না হয়, সঠিক যে ইতিহাস সেটা যাতে ছাত্রছাত্রীরা জানে, পাঠ্যপুস্তকের মধ্যে হোক এবং এই যে পরিবেশের মাধ্যমে। আমাদের দেখা গেছে যে অনেক শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা সত্যিকারের শিক্ষাটা প্রদর্শন করবেন, সেখানে তারা দলীয় লেজুবৃত্তি করতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেগুলি থেকে যাতে সবাই বের হয়ে আসে, সেটা আমাদের প্রত্যাশা। এবং আমরা বিশ্বাস করি যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা আমাদের যে বিভিন্ন হাজার হাজার মানুষ এই 2024-এ যে আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের যে স্বপ্ন, তাদেরকে যে নতুন রূপে বাংলাদেশকে দেখার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেমন পরিশ্রম করছেন, আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা আপনাদের কাঁধে হাত মিলিয়ে আমরা সেই পরিশ্রম বাস্তবায়ন করতে চাই। এখানে সবার সাথে একটা সহমর্মিতার প্রয়োজন, সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন। আমরা অনেকেই দেখি যে জাতীয় দিবসগুলিতে ব্যক্তিগত অনেক কিছু করার চেষ্টা করা হয়, ব্যক্তিগত আইডেন্টিটি কে তুলে ধরার চেষ্টা করা হয়, এগুলি থেকে বিরত রাখার একটা চেষ্টা রাখতে হবে। জাতীয় দিবসগুলির সবার এখানে সমহারে যাতে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করা জেলা প্রশাসনের দায়িত্ব। হ্যাঁ, বিভিন্ন মত পার্থক্য থাকবে, বিভিন্ন দলের মতাদর্শী থাকবে, একসময় যেটা করা যায় না। এখন নতুন বাংলাদেশ যেই রূপে আমরা দেখতে চাই, সেই রূপে আমরা যদি সেই পূর্বের জিনিসগুলি আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই, এটা মনে কারোরই কাম্য না, এটা সুখকর হবে না। যাই হোক, আমরা আপনাদের ডাকে সবসময় আসার চেষ্টা করি, কারণ হলো আমরা নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমাদের কাছে দেশ সবার আগে, দেশের জনগণ আগে। যেহেতু আমরা নারায়ণগঞ্জে থাকি, আমাদের কাছে নারায়ণগঞ্জ আগে, নারায়ণগঞ্জের মানুষ আগে। নারায়ণগঞ্জের যে কোনো বিষয়ে আমরা সবসময়, আমি যেমন একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বিশ্বাস করি অন্যান্য রাজনৈতিক দলের যারা মতাদর্শী আছেন তারা নারায়ণগঞ্জকে ভালোবাসেন। নারায়ণগঞ্জকে সুন্দর আধুনিক এই বাংলাদেশে নারায়ণগঞ্জের নামটা যাতে, সুনামটা যাতে সবার উপরে থাকে, সেই প্রত্যাশাটা আমাদের সবার। তা আমরা যে বিষয়টা বলে শেষ করতে চাই, সেটা হলো যে আধুনিক নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে
ক্ষেত্রে আমরা যেন সমস্ত ভেদাভেদ ভুলে সবাই যারা রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন বা প্রশাসনিক কর্মকর্তা আছেন সবাই যেন একসাথে হয়ে যে মানুষের যে প্রত্যাশা যেটা যানজট নিরসনে আপনারা অনেক সফলতা দেখিয়েছেন সর্বস্তরে যাতে আমরা সেইভাবে কাজগুলি আমরা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দেন এবং জাতীয় দিবসগুলিতে সবাই সমস্ত ভেদাভেদ গুলো সবাই অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।